এনে হ্যাগো কি এই ব্যবসায়ী ছিল? ও এটা ৮ না ২০০ বছর হয়েছে এই ৮-এর বয়স। বেসিক্যালি আজকে হচ্ছে থার্সডে 18ই নভেম্বর। আজকে কোনো প্ল্যান নেই, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠছি। এখন সময় হচ্ছে গিয়া কত, এখন সময় হচ্ছে গিয়া 3:15 বাজে। সো বাইকটি একটু ওয়াশ করাবো, তারপর হচ্ছে গিয়া আমার এলাকাতেই আজকে হচ্ছে গিয়া যেহেতু থার্সডেতে আমাদের এখানে যেমন গ্রামগঞ্জে বাজার বসে ওইরকম বাজার বসে। আজকে আমরা একটু বাজারে যাব, জাস্ট দেখে আসবো যে বাজারটা আজকে কেমন। চলুন আগে বাইকটা ওয়াশ করি। বিরিয়ানি ভাই আচার লইছে, আচার খাওয়ানোর লাগে লবণ করছে পুরাটা। পুরাটা লবণটা দিছে না, লবণটা পুরাটা করছে। যাওয়ার টাইম পাইলে জন্নার লাগে কথা ভুলে যেতে অমৃত। একটা রসগোল্লা দেন। আসলে এই মিষ্টিগুলো তারা এইখানে বানায়, মিষ্টিগুলো একদম তরতাজা, খাওয়ার বিভিন্ন টেস্ট। বাবু একটু খাবি বিরিয়ানি? নে নে নে, আমরা একটু করে ঝাল খাবো, মিষ্টি তো বেশি খাই না। কাকা এই বাজার কতদিন ধরে বয়? কয় বছর? 200 বছর। মাশাআল্লাহ বাবু ভাই, 200 বছর। তোমার আমার বছর 200 হয়েছে। আপনার বাপ দাদার এই এনে হ্যাগো কি এই ব্যবসায়ী ছিল? ও এটা ৮ না 200 বছর হয়েছে এই ৮-এর বয়স। বেশি হইব? যাক যাক, ঠিক আছে। আমরা এখন নদীর পাড়ে বসে চিড়া খাবো, দেখলেন আপনারা। আর এখানটায় বসে খাওয়ার আলাদা একটা ফিল আছে। পাশ দিয়ে আসলে নদীটা পানি থাকাকালীন অনেক ভালো লাগে। বিরিয়ানি ভাই ফোনে কথা বলতেছে, সো আমরা একটু পরে যাই। কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ। এরকম বিকালটা বেলা ঘুরতে পারলে ভালো হয়। আশেপাশে কিছু জায়গায় চাইলে আপনারা আসতে পারেন। খেয়াল রাখবেন
এইসব জায়গায় বিশৃঙ্খলা না করাটা বেটার। কারণ দেখা যায় এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ থাকে, কারণ আপনি আপনার এরিয়ার বাইরে চলে আসছেন, দেখা যায় কোনো প্রবলেম হলে আল্লাহ ভরসা হয় না, তারপরে বলা যায় না। আর খুব সেফ থাকতে হয় এই জায়গাগুলোতে, কারণ হচ্ছে গিয়ে বাজার ঘাটের ব্যাপার থাকে, তো অনেক টাইমে সিকিউর থাকাটা বেটার। যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করি, ততক্ষণ আপনারা বিকালটা এনজয় করুন। আমার ভাই মুড়ি খেতে গিয়ে ব্যথা পেয়েছে, গেছে দাঁত। আগের না, এটা আগের সমস্যা না। বাজারে আসলে চা খাওয়া হয়, বাসায় থাকলেও চা খাওয়া হয়। এটা প্রায় 200 বছর পুরানো হাট, মানে 200 বছর মানে অনেক হিউজ টাইম, লং টাইম। 200 বছর বেড়াইদের একটা ঐতিহ্যবাহী হাট। মানে এখানকার যে বেড়াইত, বড় বেড়াইত, এখানকার একদম, এটা তো বড় বেড়াইত, না, এটা মেন বেড়াইদের হচ্ছে এটা হাট। সো এটা একটা ঐতিহ্যবাহী হাট, এবং শুধু এইখানে এই আমাদের অত্র এরিয়ার মানুষজন না, বিভিন্ন অঞ্চল থেকে আগে এই বালু নদী দিয়ে এইখানে আইসা হাট করতো, বাজার করতো। সো আসলে এটা দেখানোর মানে ছিল যে আমি যেই জায়গাটায় থাকি সেটার পাশে এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা আছে, হাট আছে। তো সেটার জন্যই সো আমরা এখন চা খেয়ে রওনা দিয়ে দেবো। সো দেখা হবে আরেক দিন। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর বিরিয়ানি ভাইয়ের সাথে বিরিয়ানি খেতে থাকুন। কালকে একজন আমার জিজ্ঞেসে যে বিরিয়ানি নামটা আমরা কইতে দিলাম তোমারে।